আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নরমাল মেশিনে যে হোল মেশিনগুলো লাগানো হয় এটা কিভাবে লাগাতে হয়, কিভাবে ঘরগুলো বড় ছোট করতে হয়, মানে একদম A to Z দেখাবো আপনাদেরকে। তো আমার মেশিনগুলো কিন্তু সারা বাংলাদেশে অনেকেই কিনেছেন, তবে ব্যাড কোনো কমেন্টস এখনও পাই নাই, বা আমার ফোন নাম্বারও সবার কাছে আছে। তো কেউ যে বলে নাই যে আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে বা এই সমস্যা এই সমস্যা, মানে কেউ বলে নাই। শুধু একটা বিষয়ে সমস্যা হয়, ওটা যে নতুন কিনে আমি যখন পার্সেলটা কুরিয়ারে পাঠানোর পরে অনেকে এটা মেশিনে সেটিং করতে একটু কষ্ট হয় আর কি। তো মানে ম্যাক্সিমাম লোক সেটিং করে ফেলে, শুধু কিছু পার্সেন্ট লোকের কষ্ট হয়, ওই কারণে মূলত ভিডিওটি করা আর কি। এটা আমি এই ভিডিওটি দেখিয়ে দিব কিভাবে আপনারা এটা নর্মাল যে বাটারফ্লাই বা সিঙ্গেল মেশিনের সেটিংটা করবেন, ওটা দেখিয়ে দেব। তার আগে আরও কিছু কথা বলে দিতে চাচ্ছি। আপনারা যদি কোনো আমার এই মেশিনটা যদি কোনো ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে প্রয়োজন আমি দিয়ে দেবো নাম্বারটা। তো আপনারা ওখানে যোগাযোগ করবেন। ওখানে যোগাযোগ করলে আমি আপনাদেরকে মেশিনটা কুরিয়ারে পার্সেল করে দেবো। তো আসল কাজে চলে যাই, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিভাবে আপনারা আপনাদের সেলাই মেশিনে, নর্মাল যে সেলাই মেশিনটা যেটা দেখতেছেন, এটাতে কিভাবে আপনারা সেটিংটা করবেন এটা আমি দেখিয়ে দিই। চলেন স্ক্রিনে। আমার কাছে কিন্তু একটা ব্র্যান্ড নিউ, একদম নিউ মেশিন আছে। এটা দেখতেছেন, এটা লেখাও আছে, এখানে লেখাও আছে কিন্তু বাটার হোলার অ্যান্ড বার টেকিং। তো এটা দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে আপনি যে শার্টের বা পাঞ্জাবির ব্লাউজের একদম সব কাজগুলো করতে পারেন। তো আমি প্রথমে মেশিনটা খুলে নিচ্ছি, এখান থেকে খুলে আপনাদেরকে দেখা। একটা বই আছে এখানে, বইটি ইংলিশ লেখা আর কি, তো এটা তো অনেকেই বুঝবে না। তো মেশিনটা আমি পুরোটা খুলে নিচ্ছি, আনবক্সিংটা করে নিই, করে আপনাদেরকে দেখাই। একদম ব্র্যান্ড নিউ এটা কিন্তু। এখানে এই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত মেশিনটি, এই হচ্ছে কাঙ্ক্ষিত মেশিনটি। এই মেশিনটির সাথে একটা আয়না আছে, দেখতেছেন, এই আয়নাটা এখানে লাগানো হবে। আর এরকম একটা সিজার দিছে, এটা মানে সুতা কাটার জন্য আর কি। তো এটা আমি এখানে রেখে দিলাম। তো মেশিনটা আমি এদিকে রাখলাম। রাখার পরে একটা স্ক্রু ড্রাইভার নিতে হবে খোলার জন্য। একটা আমি স্ক্রু ড্রাইভার নিলাম। তো এখানে যে একটা স্ক্রুপ আছে সেলাই মেশিনের, তো এই স্ক্রুপটি প্রথমে আমি লুজ করব। লুজ করে এটা আমি খুলে নিলাম, মানে আলাদা করে নিলাম আর কি। তো আলাদা করে নেওয়ার পরে হ্যাম রড যেটা, এটা হচ্ছে তো হ্যাম, এটা হচ্ছে হ্যাম। তো এটার রড কিন্তু এইটা, প্রথমটা তো সুই রড, এটা আমি এখন যেটা আঙ্গুল দিয়ে ধরছি এটা হচ্ছে সুই রড, আর এটা হচ্ছে হ্যাম রড। তো কী করতে হবে, হ্যাম রডটাকে আমি 1 ইঞ্চি উপরে উঠিয়ে দিতে হবে। তো 1 ইঞ্চি উপরে উঠানোর জন্য আমি এটাকে প্রথমে একটু লুজ করে দেব। লুজ করার পরে আমি কিভাবে উঠাচ্ছি একটু ভালো করে খেয়াল করুন। আমি 1 ইঞ্চি বলতেছি আর কি, হয়তো আপনি একটু আরও বেশি উঠাতে পারেন বা একটু কম উঠাতে পারেন, তবে আপনার সেন্টারটা আমি কিভাবে মিলাই এটা একটু ভালো করে খেয়াল করবেন। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা উপরের দিকে উঠাচ্ছি, একটু দেখেন ভালো করে, বরাবর 1 ইঞ্চি উপরে উঠিয়ে দিলে হবে। তো উঠানোর পরে এটাকে আবারই টাইট করে দিতে হবে। আমি এটাকে টাইট দিয়ে যে এই যে টেনশন সেটটা এটা আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আমি এই স্ক্রুপটাও টাইট দিয়ে দেব। বাস, এখানে মোটামুটি কাজ শেষ। তো আমি এখন মেশিনটা লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো মেশিনটা লাগানোর জন্য আমি এগুলো এই দিকে রাখি। প্রথমে এই যে আয়নাটা আছে, আয়নাটা খুলতে হবে। আমি প্রথমে আয়নাটা খুলে নিচ্ছি। আয়নাটা খোলার জন্য কিন্তু এই একটা স্ক্রুপ আছে, এগুলো লুজ করে তারপরে খুলতে হবে। এই দুইটা আয়না আমি খুলে, মানে দুইটা স্ক্রুপ খুলে আয়নাটাকে আমি খুলে নিচ্ছি। এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার যে দাঁতি, ঠিক আছে, এই দাঁতিটা খুলতে হবে। আয়নার নিচে কিন্তু দাঁতিটা থাকে, তো দাঁতিটা আমি খুলে নিচ্ছি। এখানেও সেম দুইটা স্ক্রুপ আছে, এই স্ক্রুপটি লুজ করলে, এই দুইটা স্ক্রুপ লুজ করলে কিন্তু দাঁতিগুলো খুলে চলে আসবে।
তো আমি এটা লুজ করে দিলাম, এবার হাত দিয়ে খুলে নিতে পারি কিনা দেখি। এখানে দুইটি স্ক্রু আছে, এগুলো আস্তে আস্তে খুলতে হবে। তো আমি একটা খুলে নিলাম, এটা আরও একটু লুজ দিই। এটাও খুলে নিলাম। নেওয়ার পরে আমি দাঁতিটা আমার হাতে নিয়ে আসলাম, এটা হচ্ছে দাঁতি। তো এটাও আমি খুলে নিলাম, ঠিক আছে। তো খুলে নেওয়ার পরে আমি কি করব, এই গ্লাসটা, এই যে গ্লাসটা আয়নাটা দিছে, এটা আমি আমার মেশিনে লাগিয়ে নিচ্ছি। যেভাবে আছে এভাবে লাগাতে হবে। এখানে তো ছিদ্র দেয়াই আছে, যে স্ক্রুপগুলো খুলছিলাম ওগুলাই এখানে লাগাচ্ছি। তো স্ক্রুপগুলো, আয়নাটা কিন্তু এখান থেকে খুলেছি আমি, আপনারা দেখছেন এই আয়নাটা এখান থেকে খুলেছি। খোলার পরে যে দাঁতি ছিল, আবার আমি যদি দেখাই, প্রথমে এই আয়নাটা খুলেছি আমি এখান থেকে স্ক্রুপ দিয়ে আয়নাটা খুলেছি। এরপরে আমি এই দাঁতিটা খুলে রেখেছি, ঠিক আছে, এই দাঁতিটা খুলে রেখেছি। তো খোলার পরে আমি এখানে এই যে মেশিনের সাথে যে আয়নাটা দিছে, এটা দেখতেছেন, এই আয়নাটা এখানে ওটার জায়গায় বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে যে স্ক্রুপ দুইটা তো ছিলই আগের আয়নাটার থেকে, যেগুলো ছিল এগুলো আমি দুইখানে লাগিয়ে নিচ্ছি। প্রথম কাজ হচ্ছে এটা। তো এটা আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে কি করব, এখন আমি যে এই যে হ্যামটা আছে এটা আমি লুজ করে এটা খুলে নিচ্ছি। হ্যামের কোনো দরকার নেই, হ্যাম এবং যে স্ক্রুপটি আছে এটা আমি যদি এই দিক থেকে দেখাই, এই হ্যামটা এবং স্ক্রুপটি আমি খুলে আলাদা করে নিচ্ছি। বাস, এটার কোনো কাজ নাই, এটা আমি এক সাইডে রাখলাম। রাখার পরে আমি মেশিনটা খুলতেছি, যে প্যাকেট থেকে মেশিনটা খুলতেছি। তো খোলার পরে মেশিনটা আমি এভাবে ধরবো, প্রথমে এভাবে ধরবো, ঠিক আছে। এই দিকটা দেখুন একটু ভালো করে। আর এই দিক দিয়ে গিয়ে দুটাই স্ক্রুপ আছে, এই স্ক্রুপগুলো আমি এখানে লাগাবো। লাগানোর আগে আমি যে কাজটা করতেছি একটু খেয়াল করুন ভালো করে। এই যে একটা মানে এটা হ্যামের মতো আর কি, এটা একটু ভালো করে খেয়াল করুন। এটা এই পার্টটা এটার উপরে উঠবে। এটা বলতে এটা হচ্ছে যে সুই যে লাগাইছি আমরা, সুই লাগানোর যে চাবিটা আছে এই চাবির উপরে এটা উঠিয়ে দিচ্ছি আমি। একটু ভালো করে খেয়াল করুন। চাবির উপরে উঠিয়ে দিই আমি যে হ্যামের যে রডটা আছে এই রডটা কিন্তু এই স্ক্রুপগুলো সোজা সোজা হয়েছে, একটু ভালো করে খেয়াল করুন। এই স্ক্রুপগুলো সোজা সোজা হয়েছে, হ্যাম রডে কিন্তু আমি এটা লাগাবো।
এই যে হ্যামের যে রডটা আছে এটাতে কিন্তু আমি স্ক্রুপ দিয়ে এগুলো টাইট করে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। এখন কিন্তু আমি যে সুই রডের যে চাবিটা আছে চাবির উপরে কিন্তু আমি এই ফারটা উঠিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু টাইট করে দিই প্রথমে, এর পরবর্তীতে আমি ইচ্ছা মতো উপর নিচে করতে পারবো। প্রথমে আমি একটু ট্রাই করব, ঠিক আছে। তো আমি আবার বলে নিতেছি, এখানে যে স্ক্রুপটি আছে হ্যাম রডের স্ক্রুপটি, এটা 1 ইঞ্চি উপরে উঠিয়ে দিবেন, ঠিক আছে। এটা বরাবর 1 ইঞ্চি উপরে উঠিয়ে দিবেন। হ্যাম রডের যেই রডটি আছে, হ্যামে লাগানো হয় আর কি, এই রডটি বরাবর 1 ইঞ্চি উপরে উঠিয়ে দিবেন। তো 1 ইঞ্চি উঠানোর পরে যদি আপনি এটা মেশিনটা এভাবে দিবেন, দেওয়ার পরে যদি কোনো এটা বরাবর এভাবে ফাঁকা থাকে, আপনি কাপড় তো ঢুকাতে হবে কাজা করার জন্য, কাজগুলো করার জন্য এভাবে কাপড়টা তো ঢুকাতে হবে। তো এটা যদি কোনো এভাবে যদি ফাঁকা হয় তাহলে আপনি মনে করবেন যে হ্যামের যে রডটি আছে এটা সেন্টার ঠিক আছে, এভাবে উঠতে হবে হ্যামটা, ঠিক আছে, এভাবে উঠতে হবে। এটা যদি কোনো উপরের দিকে না উঠেই তাহলে এটা নিচে নেমে থাকবে। দেখুন ভালো করে, এটা এতটুকু উঠলে হবে। তো আপনি ইচ্ছা মতন আপনার সেন্টারটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। আপনার মানে যে আপনার কাছে যে লাগবে, যে মনে হবে যে এখানে কাপড় ঢুকাতে একদম সহজ হবে, এভাবে ঢুকাতে সহজ হবে, একটু ভালো করে দেখায় যদি এভাবে কাপড়টা ঢুকতে হবে। ঢুকানোর পরে কিন্তু কাজ করতে হবে। তো এখানে যদি কোনো এমতো অবস্থায় থাকতে হবে, মেশিনটি এমতো অবস্থায় থাকতে হবে, আঙ্গুলের এই মাথাটা ঢুকতেছে, দেখতেছে না, সহজে ঢুকতেছে, কিন্তু এর চেয়ে বেশি আর ঢুকতেছে না। এতটুকু ফাঁকা থাকলে এভাবে আপনি উঠাতে নামাতে সুবিধা হবে, এভাবে উঠাতে নামাতে সুবিধা হবে। একটু ভালো করে খেয়াল করুন। 1 ইঞ্চি, আমি আবার বলতেছি যে হ্যামের যে রডটি আছে এটা বরাবর, এটা হচ্ছে হ্যামের রড, এটা বরাবর 1 ইঞ্চি উঠালে হবে, বা এর চেয়ে হালকা একটু বেশি উঠাতে হবে। আপনি সেন্টারটা মিলিয়ে নেবেন আপনার মেশিনের সেন্টার অনুযায়ী আর কি। তো এটা আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এটা টাইট করে নিচ্ছি। প্রথমে যখন আপনারা মেশিনটি সেট করবেন তখন কিন্তু সেলাইটা মানে যে কাজ ঘোরা আর কি, হোল যেটা, এটা একটু এত বড় থাকবে, ঠিক আছে। আমার আঙ্গুলের দিকে তাকান, একদম বড় থাকবে। তো ওগুলো হচ্ছে মূলত কোটের জন্য, এগুলো কোটের জন্য সেটিং করা থাকে আর কি। এগুলো যখন বিদেশ থেকে আমদানি করা হয় তখন তারা কোট মনে করে যে কোট সেলাইয়ের কোটের জন্য কাজগুলো করা হবে। তো ওই জন্য ওরা একটু বড় করে সেন্টার করে রাখে, ঠিক আছে। একদম সবগুলো আমি যতগুলো মেশিন কিনেছি সবগুলোতে দেখছি এভাবে মানে বড় ঘর করা থাকে। তো আপনাকে কী করতে হবে, এটাকে ছোট করে নিতে হবে, ঘোড়াগুলো ছোট করে নিতে হবে। আমাদের দেশে তো কোটের মানে ঘোড়া খুব কমই করা হয় এইসব মেশিনে। তো কোটের মানে শার্ট পাঞ্জাবি বা ব্লাউজ এগুলাই বেশিরভাগ করা হয়, যে হোল করা হয় আর কি। তো হোল যেহেতু এগুলাই করা হয় তাহলে আপনি কি করতে হবে, ছোট করার জন্য মানে গড়াটা একটু বড় থাকবে। তো ছোট করার জন্য এটা কি করবেন, এই যে ফার্স্টটার দিকে একটু মানে স্ক্রুপটার দিকে একটু ভালো করে খেয়াল করুন। আমি যদি কেন একদম কাছ থেকে দেখাই, এই স্ক্রুপটা, ঠিক আছে, এই স্ক্রুপটা আপনি একটা স্ক্রুপ দিয়ে লুজ করতে হবে, একদম খুবই সহজ। তবে লুজ করার সময় আপনি অবশ্যই খেয়াল করতে হবে এইদিকে হাত দিয়ে লুজ করবেন, কারণ এভাবে যদি কোনো এভাবে লাগানো অবস্থায় যদি কোনো আপনি একদম জোরে স্ক্রুপ দিয়ে ঠেলা দেন তাহলে হয়তো এখানে স্ক্রুপগুলো লুজ হয়ে যেতে পারে। যেহেতু আপনি মেশিনটা কিনছেন, যত্ন করে চালাবেন বা যত্ন করে ব্যবহার করবেন, এটাই নিয়ম, ঠিক আছে। তো এটাকে এভাবে ধরে এটা লুজ করবেন, লুজ করে একটু মানে সর্বোচ্চ নিচে নামানো থাকবে প্রথমে, ঠিক আছে। আপনি একদম উপরে উঠিয়ে দিবেন। এখানে দেখতেছেন একটা দুইটা, এর দ্বিতীয় দাগ, ঠিক আছে, এর দ্বিতীয় দাগ বরাবর বা একটু দ্বিতীয় দাগের থেকে একটু নিচে থাকলে হবে। আপনি ভালো করে খেয়াল করুন আমার এটা সেন্টারটা, প্রথম একটা দাগ, এর দ্বিতীয় দাগের থেকে একটু দ্বিতীয় দাগ বরাবর থাকলে কিন্তু মাঝখানে, এটা মাঝখানে নেই, একটু নিচে আছে স্ক্রুপটা। তো আপনি সেলাই করে একবার করে একটু চেক করবেন, দ্বিতীয়বার করে আবার চেক করবেন। আমি আপনার মেশিনটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। বড় ছোটোটা গেল। এরপরে হচ্ছে সেলাই করার সময় ফাঁসে যদি কোনো একটু বড় হয়, মানে যে ঘোড়াটা আর কি, ঘোড়া ফাঁসে একটু বড় হয় অনেক সময়। আমি যদি কোনো একটা ঘোড়া দেখে, এটা আমার এখানে করা নেই, ফাঁসে অনেক সময় একটু বড় হয়ে যায়। তো বড় হলে কি করবেন, এটা এদিকে নিয়ে আসবেন। প্রথমে এগুলো কিন্তু এখানে থাকে, এই স্ক্রুপগুলা এখানে থাকে। এটা একদম খোলা সহজ, একটা স্ক্রুপ দিয়ে এভাবে একটু লুজ করলেন, এটাও একটু লুজ করবেন, লুজ করে আপনি এদিক সেদিক নিতে পারবেন, এটাও এদিক সেদিক নিতে পারবেন।
ঠিক আছে, এই দুইটা গেল। ফাঁসে যদি কোনো একটু কাপড় বেশি ধরে এই দুইটা দিয়ে একটু এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে, মাঝখানের দিকে, এটাও একটু মাঝখানের দিকে নিয়ে আসবেন। প্রথমত একদম কাছায় থাকে, তো আপনি একটু এদিকে নিয়ে আসবেন তো হবে। তো এরপরে দিয়ে আসি যেটা হচ্ছে অনেক সময় সেলাই পাতলা হয়, ঠিক আছে। তো সেলাই পাতলা হলে ঘন কীভাবে করবেন, তো ঘন করার জন্য এই দিকে একটু ভালো করে খেয়াল করুন, এই একটা স্ক্রুপ আছে, এটা এই স্ক্রুপ ড্রাইভার ছাড়াই ঘুরাতে পারবেন। এই স্ক্রুপটি আমি হাত দিয়ে ঘুরাইতেছি, দেখতেছেন ঘুরতেছে, এই ঘুরতেছে। এটা যখন নিচের দিকে দিবেন তখন সেলাই ঘন হবে, আর যদি উপরের দিকে দেন, আমি যদি কোনো এভাবে উপরের দিকে দিই তাহলে সেলাই পাতলা হবে। আমি আবার বলতেছি, এটা এই দিকে যদি কোনো ঘুরিয়ে আমি নিচের দিকে দিই স্ক্রুপটি, সেলাই ঘন হবে, উপরের দিকে দিলে এভাবে দিলে সেলাই পাতলা হবে। তো এই সেন্টারগুলো ঠিক করে নেবেন অবশ্যই, একদম যারা একদম নতুন তারাও পারবেন এই সেন্টারগুলো ঠিক করে নিতে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।